সুন্দর করে যেই কথাগুলো ছিল অনেক চমৎকার ভাবে তার পূর্ণাঙ্গ মীমাংসা বিশ্লেষণ কথা আমরা শুনলাম। প্রকৃতপক্ষে নামাজ রোজা ইবাদত বন্দেগী মা বাবার ভজন সাধন দুনিয়ার সাথে সমাজের সাথে তাল মিলিয়ে আমি যতই চলি তারপরেও যে আমাকে আনুগত্য স্বীকার করতে হবে, মুরিদ হইতে হবে, এটা আমরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি। কেননা বায়াত শব্দের অর্থ হলো আনুগত্য স্বীকার করার, আনুগত্যকারী তো কেবল মুসলমান নাকি? হ্যাঁ। তাহলে যে আনুগত্য স্বীকার করলো সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হইল, আর যে আনুগত্য স্বীকার করলো না সে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলো না। আমার গুরুজির কথায় আমি এই বিষয়টা পরিপূর্ণ বুঝতে পারলাম যে আমি জন্মসূত্রে আমার বাবাই মুসলমান, আমি লিখতে পারবো যে আমি জন্মসূত্রে মুসলমান, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলমান হইতে গেলে আমাকে একজন গুরুর হাতে হাত দিয়ে তারপর পাঠ করতে হবে কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমিও চাই যে আমি প্রকৃতপক্ষে একজন মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করতে। তাই অবশ্যই আমাদেরকে যে মুরিদ হইতে হবে সেই বিষয়গুলো আমার গুরুজি পরিপূর্ণভাবে আমাদেরকে সেই বিষয় আলোচনা করে বুঝালেন। এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের থাকার কথা না, কারণ যে বিষয়টা পরিপূর্ণ বুঝ চলে আসে তারপরে আর ওই বিষয়ের উপরে কথা না বলাটাই। তাই আমি গুরুপদে শতকোটি ভক্তি জানাই যে আমার মনের যেই কুলসতা ছিল আমার দয়াল গুরুজি শাহ আলম সরকার বাবাজি আজকে আমার সেই কুলসতা দূর করে সে প্রকৃতপক্ষে একজন মানুষ হিসেবে নিজেকে যেন আমি গড়ে তুলতে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। জালালউদ্দিন খাঁর একটা গানের কথা আমার বাবাজি বলেছেন যে শুধু হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে আমি এখানেও বুঝলাম যে আমি আসলে প্রকৃতপক্ষে মা বাবা আমাকে জন্ম দিছে, মানুষের সুরত নিয়ে আসছি, তাই আমি প্রকৃতপক্ষে মানুষ হইতে পারলাম না। মানুষ হইতে হবে কেবলমাত্র যে ব্যক্তি মানুষ নিজেকে মানুষ হিসেবে গণ্য করেছে এবং নিজে মানুষ হয়েছে সেই মানুষের গোলামি করলে মানুষ হওয়া যাবে, মানুষের গোলামি না করলে কোনোদিনও প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাবে না। তাই আমিও চাই যে একজন মানুষের গোলামি করে তারপরে যেন আমিও আমাকে মানুষের কাতারে গণ্য করতে পারি। আমার বাবায় কথা বলতে গিয়া বুঝাইতে গিয়া বলছে যে তুমিও মানুষ আমিও মানুষ, কিন্তু একজনের হাত আছে সে কলম দিয়া সিগনেচার করে, আর একজনের হাত আছে ঠিকই কিন্তু কলম দিয়া সিগনেচার করার কায়দা নাই, টিপসই দিয়া টিপসই দিয়া তারপরে তার সিগনেচার করা লাগে, আরেকজনে সিগনেচার করে দেয় সে শুধু টিপসই দেয়। তাই আমি হলাম টিপসই দেওয়ার, আমি টিপসই দেই আর উনি হলো নিজে ওই সিগনেচারটা শিখছে। এর জন্যে আমি এই সিগনেচার করতে পারি না, যে ব্যক্তি পারে তার গোলামি করে তারপরে আমাকে এই সিগনেচার শিখতে হবে। আহা, আসলেই তাই। যেহেতু আমি আল্লাহ রাসূলকে চিনি না, জানি না, যেহেতু আমার দয়াল শাহ আলম সরকার আল্লাহ রাসূল চিনে জানে এবং আমি গোলামকে চিনাই দিতে সক্ষম, তাহলে তো অবশ্যই তার গোলামি আমাকে করতে হবে। এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে বলছে বাবা ওই যে কইছিলাম যে পীরেরা ভক্তের বাড়ির পিছনে ছুটে, আগে ছুটতো ভক্তেরা পীরের কাছে আর এখন পীরেরাই ছুটে ভক্তের বাড়ি। ওই কথাই বলছে বাবাই
একটু রহস্য করে বলছে যে আমার মতো পীর আর তোর মতো শিষ্য ভক্ত যদি থাকে তাইলে পীর মুরিদের কাম সারা হয়ে যাবে না বাবা। আমি ভক্ত, আমি শিষ্য, আমি যেমনই হই, আমি তো নাবালক শিশু। শিশু সে যা মন চায় তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। আগুন দেখলেই একটা শিশু হাবুর বেড়া ধরতে যায়, আগুনে হাত দিলে যে হাত পুড়ে যাইবো এই জ্ঞানটা তো শিশুর হয় না। এমনি আমি হলাম শিশু, নাবালক শিশু। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে সেই জ্ঞান, সেই ব্রেন আমার এখনো হয় নাই। কিন্তু আপনি তো মহাজ্ঞানের অধিকারী, আপনার সেই মহাজ্ঞানের ভান্ডার থেকে যদি কিঞ্চিত আমার প্রতি একটু দয়া করেন তাহলে আমিও তো আপনার ভক্তের কাতারে এসে দাঁড়াতে পারবো। আমিও তো তেরা বেকার না থাইকা তখন আপনার শরণাপন্ন হয়ে আপনার গোলামিতে আমাকে রজু রাখতে পারবো। এটা শুধুমাত্র আপনার দয়া ছাড়া এটা কোনোদিনও সম্ভব না। আমারে কয় বাবা, আমি বলছিলাম যে আমার গুরুর তো যা আছে আমারও তাই আছে, বরং আমার একটু বেশি আছে। কি বেশি? বলছিলাম যে আমার মাথায় বড় বড় চুল আছে, আমার গুরুজির মাথায় তো চুল নাই, তাইলে তার চেয়ে আমার একটা বেশি আছে। কথা বলতে গিয়ে অনেক সুন্দর একটা কথা বলেছেন যে আমি আমার খেয়ালই নাই যে কত বছর ধরে আমি চিরুনিটা দেখি। আমি তো চিরুনির দিকে খেয়াল দেই নাই, আমি খেয়াল দিছি কিভাবে আমাকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, আমি প্রকৃত পক্ষে একজন মানুষ হতে পারবো, মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারবো। এর জন্যই তো আপনি আমার দয়াল, এর জন্যই তো আপনি আমার দয়াল। আপনি কইছেন না যে তোমার চুল বড়, তোমারে শিষ্য দিল কে, আমারে গুরু দিল কে, আমার জেনে চুলি নাই। এর জন্যই দিছে, কারণ আপনি দুনিয়াদারির মোহমায়া থেকে নিজেকে দূরীভূত করে আপনি মালিকের সন্ধানে আছেন, এর জন্য আপনাকে গুরু দিয়েছে। আর আমি এখনো দুনিয়াকে ভুলতে পারি নাই, আমি এই দুনিয়াদারির মধ্যে এখনো আবদ্ধ আছি, এর জন্য আমাকে শিষ্য দিছে। আপনি দুনিয়া থেকে নিজেকে মুক্ত করে আপনি মহান মালিকের সন্ধানে নিজেকে নিয়োজিত রাখছেন, এর জন্য আপনাকে গুরুর দায়িত্ব দেওয়া হয়েছে। আমারে কয় বাবা, তুমি বললা যে আমার বাবা আমার মায়ের রেহেমে এক ফোঁটা পানি দিল, সেখান থেকে আমি 10 মাস 10 দিন পরে একটা মানব দেহ নিয়ে দুনিয়াতে আসলাম। তোমার বাবাই যদি ওই পানিটা দিয়েই থাকে তাহলে এরকম অনেক বাবারাই তো দুনিয়াতে আছে যারা নাকি এরকম পানির গোডাউন নিয়ে ঘুরতেছে, পানি অহরহ ঢালতেছে, কিন্তু একটা সন্তান তারা জন্ম দিতে পারে না। তুমি বইলো তাদের উপায় কি? তারা কেন পারে না? পারে না এর জন্য ওই যে আপনি একটা শব্দ ব্যবহার করছেন যে বাঞ্জা, তারা তো বাঞ্জা। আল্লাহ তাআলা তার ভাগ্যে কোনো সন্তান লিখে নাই, এর জন্য সে হাজার হাজার পানি বালতি বালতি ঠিল্লাই ঠিল্লাইও যদি ঢালতে থাকে তারপরেও তার ভাগ্যে সন্তান আসবে না। কারণ একটা পুরুষের যেই শুক্রাণু, এই শুক্রাণুর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রকীট, প্রত্যেকটা শুক্রকীটের প্রাণ থাকে। আর যেই বেটার নাকি ওই সন্তানাদি হয় না, এভাবে শুক্রকীটগুলো যতই যায় ওগুলো সব শুক্রাণু হলো মরা। মরা শুক্রাণুতে কোনোদিন জীবন থাকতে পারে না। ওই শুক্রাণুর মধ্যে প্রাণ নাই দেখা মায়ের রেহেমে ঢাললেও ওইটা পরিপূর্ণতা পায় না, তার শুক্রাণুর মধ্যেই প্রাণ নাই, এর জন্য সে নতুন জীবন ধারণ করতে পারে না। আর আমার বাবার ওই শুক্রাণুর মধ্যে আমার শক্তিটা ছিল বেশি, লক্ষ লক্ষ শুক্রকীট থাকার পরেও আমি মায়ের ডিম্বাণুতে গিয়েছি বিধায় আমি আল্লাহর একটা সুরত নিয়া, ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সুরাতিহি, আল্লাহ তাআলার সুরত নিয়া তারপর দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছে। এটাও আমার মালিকের দয়া ছাড়া কোনোদিনও সম্ভব হবে না। নারীদের বেলাও ঠিক তাই, কারণ যে মা নাকি বাঞ্জা নারীর গর্ভে হাজার হাজার শুক্রকীট যদি ঢেলে দেওয়া হয় তারপরেও তার সন্তান হবে না, কারণ তার ডিম্বাণুর যে কোষগুলো এগুলো সব মরা। ওই ডিম্বাণুতে
শুক্রকীটগুলো ঠিক মতো পৌঁছায় না, পৌঁছাইলেও সেটার পরিচর্যা ঠিক মতো হয় না। এর জন্য বাঞ্জার নারীরাও সন্তান জন্ম দিতে পারে না। বাবা ছোট মানুষ বলছে, বাবা তুমি যে গান করলা, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও বাঁচি না। হ্যাঁ একা একা তো নাচো না, লগে একটা সঙ্গী লয়ে লইছো, সঙ্গী লয়ে তারপরে নাচো। হ্যাঁ বাবা, সঙ্গী নিছি দেখেই তো আমার এই দশা। সঙ্গী যদি আমি তোমাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নিতাম, তাহলে তো আমার দুনিয়াতে এমন দুঃখ দুর্দশা হইতো না। তাহলে তুমি যদি আমার সঙ্গী হয়ে যেতে, তুমি আমার সঙ্গী, আমি তোমার সঙ্গী, তুমি যেদিকে যাইতা আমিও সেদিকে যাইতাম। আমি তো দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহমায়ায় পড়ে নিজের কাম চরিতার্থ করার জন্য একটা সঙ্গী নিয়েছি। এই সঙ্গীর পিছনে সময় দিতে গিয়ে, সঙ্গিনীকে নিতে গিয়ে আমি দুনিয়ার মোহমায়া আবদ্ধ হয়ে গেছি। এখন এই দুনিয়ার মোহমায়া থেকে আমি আমাকে মুক্তও করতে পারি না, আমি তোমার সেই সূক্ষ্ম দর্শন লাভ করতেও দয়াল, তুমি যদি দয়া করে কৃপা করে আমাকে এই মোহমায়া মুক্ত, এই দুনিয়ার জঞ্জাল থেকে আমাকে মুক্ত করে আমাকে একটা সূক্ষ্ম দেহ তুমি দয়া করে দান করতে পারো, তাহলে আমি সূক্ষ্ম দেহের অধিকারী হলে আমিও দয়াল তোমার চরণেই পড়ে থাকবো। তখন আর নাচানাচি ফালাফালির মধ্যে আমি থাকবো না, আমি শুধু তোমাকে নিয়েই থাকার জন্য চেষ্টা করব। গান শুনছি অনেক সুন্দর, দেখবি নামের কত ফল, একবার গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল, যার যার গুরু নামে বিশ্বাস রেখে চল। আসলেই তো তাই বাবা, গুরু নামে বিশ্বাস যদি আমি স্থাপন করতে পারতাম, তাহলে তো আমার আর দুনিয়াতে এই মোহমায়া জাল থাকতো না। বাবা যে যেই কর্মই করেন, একজন প্রকৃতপক্ষে গুরুর হাতে হাত দিয়ে একজন মালিক সাব্যস্ত করে না যেতে পারলে ইহকাল পরকাল দুকালই আমার অন্ধকারে পতিত হয়ে যাবে। কেননা হাউস করে মানুষ কত কিছু পালন করে। একজন লোক ভালোবেসে একটা গাভীর ছানা পালতো, নাম রেখেছে শ্যামলী। শ্যামলী খুব দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, মালিকটা দেখে খুব খুশি হয়, শান্তি পায় মনে যে আমার শ্যামলীটা আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ একদিন শ্যামলী ঘাস খেতে 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 একটা জঙ্গলের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। শ্যামলী আর বাড়িতে যে ফিরে আসবে ওই রাস্তাটা আর খুঁজে পায় না। জঙ্গলের মধ্যে দৌড়াইতে 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 শ্যামলী পানি পিপাসায় হাহাকারে পড়ে যায়। অবশেষ পানি পান করার জন্য একটা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। যখন শ্যামলী পানি পিপাসায় কাতর, দৌড়িয়ে গিয়ে নদীর পানি পান করতে যে গিয়েছে, নদীর পানি পান করবে তো দূরের কথা, নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, নদীর পাড়ের মধ্যে ছিল চোরাবালি। সেই চোরাবালির মধ্যে শ্যামলীর চারটে হাত পাও এমন ভাবে গেড়ে গেছে, শ্যামলী যতই চেষ্টা করে সেখান থেকে আর উঠে আসতে পারে। পানি পান করবে তো দূরের কথা, এখন শ্যামলীর প্রাণ যায় যায় ওই চোরাবালির মধ্যে এমন ভাবে শ্যামলী ডুবে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শ্যামলী সেই চোরাবালির মধ্যে বিলীন হয়ে যাবে, তার প্রাণ পাখি চলে যাবে। এমন সময় শ্যামলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক ও মালিক, তোমার কাছে বুঝি আমার জীবনে আর কোনোদিন ফিরা হবে না, আর বুঝি তোমার ভালোবাসা পাবো না, কারণ আজকে যেই চোরাবালির মধ্যে আমি গেড়ে গিয়েছি, এখান থেকে আর বুঝি আমার উদ্ধার হয়ে তোমার কাছে ফিরে যাওয়া আমার হবে না। দুই চোখের পানি ছেড়ে কাঁদে। এমন সময় বন থেকে বনের একটা হিংস্র বাঘ এসে দেখে যে সারাটা দিন ভরে অনাহারে ঘুরে বেড়াই বনে জঙ্গলে, অথচ আমার জন্য এত সুন্দর একটা খাবার এই নদীর পাড়ে অপেক্ষা করতেছে। শ্যামলীকে দেখে বাঘ ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারে নাই, একবারে লাফ দিয়ে গিয়ে পড়ছে একবারে শ্যামলীর কাছাকাছি গিয়ে বাঘটাও চোরাবালির মধ্যে চারটে হাত পাও গেড়ে গেছে।
যখন বাঘের পাগুলো গেড়ে গেছে, বাঘের তো অনেক শক্তি, ও খুব শক্তি করতেছে, কিন্তু যতই শক্তি করে ততই আরো চোরাবালির মধ্যে গেড়ে যায়। এমন সময় ওই বাঘ শ্যামলীকে ডাক দিয়ে বলে, শ্যামলী ভাই, যেই চোরাবালির মধ্যে তুই আর আমি পড়ে গেছি, একটু পরে তুইও এই চোরাবালির মধ্যে পড়ে মরে যাবি। আমি বাঘ, আমার গায়ে অনেক শক্তি, তারপরেও আমিও বাঁচতে পারবো না, আমিও এই চোরাবালি আমাকে গ্রাস করে নিবে। আমরা দুইজনই এই চোরাবালির মধ্যে পড়ে মরে যাব। তার চেয়ে শ্যামলী তুই একটা কাজ কর, আমি তো তোকে লাগাল পাই না, তোর ঘাটটা আমার দিকে একটু আগায় দে। আমার পেট ভরা অনেক ক্ষুধা, সারাটা দিন যাবত আমি অনাহার, একটু পরে তো তুই এমনিতেই মরে যাবি। তোর ঘাটটা আমার দিকে একটু আগায় দে, আমি তোকে পেট ভরে খাই, তুইও মরে যা, একটু পরে চোরাবালির মধ্যে ডুবে আমিও আমার প্রাণ পাখি ত্যাগ করি। শ্যামলী বলে, না ভাই, তুমি হতে পারো বনের রাজা বাঘ, তোমার গায়ে অনেক শক্তি, কিন্তু তুমি বাঘ এখানে মরে পড়ে থাকবে, আমি নগণ্য গরুর ছাড়া শ্যামলী, আমি এখান থেকে ঠিকই উদ্ধার হয়ে বাড়িতে চলে যাব। আরে শ্যামলীর কথা শুনে বাঘ খিলখিল করে হাসে। শ্যামলী, তুই এমন একটা কথা বললি যে আমি বাঘ এখানে মরে পড়ে থাকবো, আর তুই সাধারণ একটা গরুর ছানা হয়ে এই চোরবালি থেকে উঠে চলে যাবি বাড়িতে, এত বড় কথা তুই বলতে পারলি? কার সাহসে, কোন সাহসে তুই এত বড় কথা বললি? শ্যামলী বলে, বাঘ ভাই, তুমি হতে পারো বনের রাজা বাঘ, আরে কিন্তু দুনিয়াতে তোমার কোনো মালিক নাই ভাই। এই দুনিয়াতে তোমার এমন কোনো মালিক নাই, কিন্তু আমি শ্যামলী, আমি যদি নগণ্য হয়ে থাকি, আমার একজন মালিক আছে যে আমাকে ভালোবাসে, আমাকে আদর করে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, যখন দেখবে আমি শ্যামলী বাড়িতে ফিরি নাই, তখন আমার মালিক হাতে হ্যারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে আমাকে খুঁজতে বের হবে। আমাকে যখন ডাকবে, শ্যামলী, শ্যামলী তুই কই গেলি, শ্যামলী শ্যামলী বলে ডাকতে ডাকতে যখন এসে আমার কাছে আসবে, এসে দেখবে তুই বাঘ আমাকে খাওয়ার জন্য আসছিস, তখন আশেপাশের আরো লোকজন ডেকে টেটা বল্লম দিয়া তোকে গুতায়া গুতায়া মারবে। তুই বাঘকে মেরে আমি শ্যামলীকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে, কারণ আমার একজন মালিক আছে, দুনিয়াতে তোর কোনো মালিক। তাই বাবা, আমি চাই যে আমি এমন একজন মালিক যেন সাব্যস্ত করে যেতে পারি, যত ঘোর নিদানে ঘোর বিপদেই আমি পড়ি না কেন, যখন আমার আবুল চান, আমার শাহলম চান বলে ডাক দিব, তখন যেন আমার মালিক সেখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। তাই দুনিয়ায় যে যেই কর্মই করেন, ইবাদত বন্দেগী, এমন একজন মালিক যদি সাব্যস্ত করে যেতে পারেন, তাহলে সেই ঘোর নিদানে ঘোর বিপদে সেই মহান মুর্শিদ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। তার এই কাল ওই কাল কোনো কালেই তার আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাই বাবা, আমি আপনার কাছে এই দয়াই চাই, এই দোয়াই চাই, আমি যেন ভক্ত হয়ে সারাটা জীবন আপনার চরণ কমলে পড়ে থাকতে পারি। আমি যেন আমার এই পাপ দেহটাকে আপনার এই পরিপূর্ণ দেহের সাথে বিলীন করে আপনার চরণ স্পর্শে থেকে আপনার এই বেলায়েতি এই গুরুর গুরুত্ব বিষয়গুলো আমি যেন আমার এই পাপ দেহের মধ্যে এনে আমিও যেন আমার এই নাপাক দেহটাকে একটা পাক দেহে পরিণত করতে পারি, আমিও যেন একটা সূক্ষ্ম দেহের অধিকারী হতে। তাই বাবা, গুরুর চরণে আমি একটি ভক্তি করে আমার ভক্তের জায়গা থেকে তারপরে আমি আমার গাড়ের ভিতরে প্রবেশ করি। পাগলারে খেপারে তোর এই আপন বেঁধেছে কেন, পরের ঘরে গেল রে তোর, তোর এই নিজের ঘরে মালা। বাবা, আমি জানি তোমার বাড়িতে এমন একটা রহমতের আবে কাউসারের পানি আছে,
এমন একটা জায়গা আছে যেই জায়গায় নাকি আমি যে সারাটা জীবন ভরে যে পরের ঘরে মালধন সব কিছু বিলীন করে দিলাম, সেই মালধন পরিপূর্ণ হওয়ার মতো একটা কাউসারের পানি নাকি তোমার বাড়িতে। 5 হতে 5 যদি বিয়োগ করি তাহলে রেজাল্ট শূন্য, কোনো কিছুই থাকে না। যদি ভাগ করি তাহলে ভাগিদার একটা রেজাল্ট থাকে, আমার একটা সন্তানাদি, ওরা আমার ভাগিদার। আর যদি তোমার দয়ায় একবার যোগ করতে পারি, 5 আর 5 যোগ করলে একবারেই হয়ে যাবে 10। আমি মোটামুটি একটা জবাবদিহিতার জায়গা পাবো। তুমি দয়া করে আমাকে একবার হরণ পূরণ, একবার গুণ করা শিক্ষা দাও। তাহলে তোমার দয়া আমি যদি একবার গুণ করতে পারি তাহলে একবার গুণ করলেই হবে 5 5 25। তাহলে আমার এই 16 আনা আমি পরিপূর্ণ রক্ষা করতে পারবো। দয়াল, দয়া করে সেই মন্ত্রটা যদি আমাকে একবার শিক্ষা দিতেন, তাহলে আমি যে সারা জীবন পরের ঘরে ধনমাল যা কিছু দিলাম সেগুলো আবার পূরণ করার একটা ব্যবস্থা আমাদের হয়ে যাবে। এই জায়গা থেকে একটু কথা আপনি দয়া করে আমাদের মাঝে ছোট্ট করে একটি গান গুরুপদে রাখি। জেনে করণ করব আমি, করে তুই কথা জিগাইব বাজান জেনে করণ করব আমি। বলো গো গুণের ধনী কথা, বলো গো গুণের ধনী কথা, বলো গো গুণমণি। ওরে কথা জিজ্ঞাস করি কারণ করব প্রথম কথা তোমার ধারে বলো দয়াল প্রকাশ করে। প্রথম কথা তোমার ধারে প্রকাশ করে। প্রথম কথা তোমার ধারে বলো কথা প্রকাশ করে। আইরে কোন কর্ম করিলে পরে প্রাপ্ত হয় মেলা ধনী। ওরে কর্ম করিলে পরে প্রাপ্ত হয় মেলা ধনী। বাগান কোন কর্ম করিলে পরে প্রাপ্ত হয় মেলা ধনী। বলো গুণের ধনী কথা, বলো গুণমণি কথা, বলো গুণের ধনী। ওরে তুই এক কথা জিগাইব জেনে করণ করব আমি। তুই এক কথা জিগাইব জেনে করণ করব আমি। বলো গুণের ধনী, বলো গুণের ধনী, বলো
সরকার সাত্তার বলে গানের সুরে ওরে যাওয়ার কয়দিন আগে বলতে পারে মন। সাত্তার বলে গানের সুরে কয়দিন আগে বলতে পারে ওরে সরকার সাত্তার বলে গানের সুরে কয়দিন আগে বলতে পারে আইরে কোন মাসের কত তারিখে হবে যে মোর শেষ রজনী বাবা কোন মাসের কত তারিখে হবে যে মোর শেষ রজনী বলো গুণমণি কথা বলো গুণের ধ্বনি কথা বলো গুণের ধ্বনি ওরে দুই এক কথা গাইব মেরে করুণ করব বাবা দুই এক কথা গাইব মেরে করুণ করব বলো গুণের ধ্বনি তুমি বলো গুণের ধ্বনি কথা বলো গুণের ধ্বনি। প্রথম কথা দয়ালের ধারে দুই এক কথা জিগেইব জেনে করণ করব আমি বলো গো গুণ মণি। প্রথম কথা দয়ালের ধারে বলো দয়াল প্রকাশ করে কোন কর্ম করিলে পরে আমি প্রাপ্ত হব এলমে লাধনী। সাধক হালিম সাইজির একটা গান শুনছিলাম, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তাল লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফেস তুই তোর কলবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডবি ডবি এশকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো ডবি ডবি। আমার বাবা হাসিব দায়রা শরীফের যিনি একমাত্র শাহজাদা রওশন জমির শুভ ভাই আমাদের মাঝে আসছে, ভক্তি শ্রদ্ধা জানাই তার প্রতি। তার সবর সঙ্গে আমার ভাই বেড়াদার যারা আছে, মন্টু ভাই আসছে। কোন কর্ম করিলে পরে আমি সেই প্রাপ্ত হব এলমে লাধুনি। এলমে লাধুনি প্রাপ্ত হওয়া যায় কোন কর্ম করলে পরে, কোন কর্ম করিলে পরে সে মরার তারিখ বলতে পারে কোন মাসের, সেই কর্ম করি কেমনে দয়াল তুমি শোনাও আমি শুনি। সরকার সাত্তার বলে গানের সুরে যাওয়ার কয়দিন আগে বলতে পারে কোন মাসের কত তারিখে হবে যে মোর শেষ রজনী রজনী। গানটা কোনোদিনও গাই নাই, আজকে গাইলাম। কারণ এমন একজন দয়াল আমরা পেয়েছি যেই দয়ালের কাছে এই ভান্ডারের কোনো অভাব নাই। তাই যেহেতু এই ভান্ডার, এই ধন ভান্ডার আমরা পেয়েছি, ধন ভান্ডার পাওয়ার পরে সেখান থেকে যদি কিছু আহরণ করতে না পারি তাহলে এই আসা যাওয়া ঘোরাফেরা ফাউ ছাড়া আর কোনো কিছুই হবে না। তাই দয়ালের কাছে এই গান থেকে এই নিবেদনটুকু আমি রেখে গেলাম। তাই সাত্তার বলে গানের সুরে যাওয়ার কয়দিন আগে বলতে পারে, সাত্তার বলে গানের সুরে কয়দিন আগে বলতে পারে সরকার সাত্তার বলে গানের সুরে গুণের ধনী কথা বলো গুণের ধনী ওরে দুই এক কথা গাইব
ধনী কথা বলো গো গুণমণি দয়ালের কাছে আরেকটি গান গুরুপদে রাখলাম। আমার গুরুজি দাঁড়িয়ে পূর্বের ন্যায় আবারও মনোমুগ্ধকর গান কথা আমাদেরকে উপহার দিবে সেই প্রত্যাশা রেখে আরেকটি গান করে আমি বসে যাব। বাবাজি বললেন যে যেদিন এই চিরুনি ফালাই দিতে পারবি ওই দিনই, শুধু বয়াতেই না, ওই দিন মানুষ হতে পারবি। বাবা আমিও তো চাই দয়ালের চরণে আমি নিজেকে অর্পণ করে দিয়ে 16 আনা পরিপূর্ণ তাকে দিয়ে আমি যেন একটা সূক্ষ্ম দেহের অধিকারী হতে পারি। মুখে মুখে তো সবাই বলি যে বাবা আবুল চান তোমার হাতে হাত দিয়ে আমার জীবন যৌবন আমি সব কিছু অর্পণ করেছি। বাবা শাহ আলম চান তোমার হাতে হাত দিয়ে জীবন যৌবন সব কিছু অর্পণ করে দিছি। মুখে বললাম আসলে কি আমার পরিপূর্ণ দেওয়া হয়েছে? আসলে দেওয়া হয় না। যদি পরিপূর্ণ দেওয়াই হইতো তাহলে তো আমার এই দশা হইতো না, তাহলে তো আমি গুরু নামেই পড়ে থাকতাম, সদা সর্বদাই গুরু নামেই পড়ে থাকতাম। আহা দুনিয়াতে কত ভক্ত আছে বাবা। আমাদের এই মাদারীপুর অঞ্চলে একজন ভক্ত নাম ছিল জুলহাস, গনি মিয়াশার ভক্ত। গুরুর নামে নিজেকে এমন ভাবে বিলীন করেছে, গুরুর সাথে এমন ভাবে বিলীন হয়েছে যে গনি মিয়াশা দরবার থেকে যদি ডাক দিত সাথে সাথে ওই জুলহাসের হৃদয়ের মধ্যে সেই ডাকটা এসা। গুরুর সাথে ভক্তের সাথে এমন প্রেম এমন মাখামাখি হয়েছে, জুলহাসের কথা ছাড়া গনি মিয়াশা আর কারো কথা বলে না। গনি মিয়াশা একদিন ভক্ত সমাবেশে ভক্তদেরকে নিয়ে এরকম কথা বলতেছে, আলোচনা করতেছে। হঠাৎ করে গনি মিয়াশার জুলহাসের কথা মনে হয়ে জুলহাস বলে একটা চিৎকার মেরে উঠছে। যখন জুলহাস বলে চিৎকার মারছে আর তরিকার ভাইরা বলে আহা বাবা কোন এক জুলহাস পায়ে বইছে, সারাদিন খালি ওই জুলহাস জুলহাসই করে। আমাকেও কথা বাবার মনে থাকে না কোন জায়গার জুলহাস, দরবারেও তেমন দেখি না। বাবাই ওই জুলহাসে নিয়েই পড়ে রয়েছে, আমাকেও কারো কথা বাবায়। গনি মিয়াশা তো ভক্তের মনের খবর জানে, কারণ গুরু তো অন্তর্যামী। ভক্তের ভিতরে কি বলে সেটাও জানে, ভক্তের বাহিরে কি বলে সেটাও গুরু জানে। গনি মিয়াশা মনে মনে বলে আহারে আহারে নাদানেরা, তোরা যদি একটা বার বুঝতি যে জুলহাস আবার কেমন পাগল কেমন আসে, তাহলে তোরা জুলহাসের সাথে এমন কথা বলতে পারতি। যাক তোরা যখন বললি চল তোদেরকে নিয়েই আজকে প্রমাণ হবে যে জুলহাস আসলে আমার কত বড় আসে, কত বড় প্রেমিক তো হয়েছে। আর গনি মিয়াশা ভক্তদেরকে বলে ভক্তরা তাড়াতাড়ি আমার পাংশি নৌকাটা সাজাও, আমি আমার জুলহাসকে মনে পড়েছে জুলহাসকে দেখার জন্য জুলহাসের বাড়ির দিকে রওনা হব। গুরুর হুকুম ফরজে আইন, ভক্তরা না চাইলেও গুরু যেহেতু হুকুম করেছে ভক্তরা তো আদেশ পালন করতে বাধ্য। গিয়ে পাংশি নৌকাটা সাজাইয়া একটা সিংহাসন নিয়ে নৌকার মধ্যে বসাইছে, গনি মিয়াশাকে ওই সিংহাসনে বসাইছে। বসানোর পরে নৌকাটা ছেড়ে দিয়েছে। যাইতে 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 একেবারে জুলহাসের বাড়ির ঘাটার কাছে যখন নৌকাটা গেছে, জুলহাস ঘর থেকে দেখে যে দূর থেকে একটা নৌকা পাংশি নৌকা জুলহাসের বাড়ির দিকে আসতেছে। জুলহাস তো দেখেই চিনে ফেলছে এ তো আমার গনি মিয়াশার নৌকা। মেঘ না চাইতেই জল, আজকে কতদিন যাবত আমি আমার দয়ালের কাছে যাইতে পারি না। দয়াল তো আমার মনের খবর শুনে ফেলেছে, আমি যে যাইতে পারি না এইটা দয়াল বুঝে দয়াল নিজেই আমাকে দর্শন দেওয়ার জন্য আমার বাড়ির দিকে আসছে। একেবারে করজোর হাত করে নদীর পাড়ে
জুলহাস দাঁড়িয়ে আছে। গনি মিয়া নৌকাটা এসে ফিরেছে, সাথে সাথে গিয়ে গুরুর চরণের মধ্যে ভক্তি দিয়ে পড়ছে, বাবা আজকে কতটা দিন হয়ে যায় আমি তোমাকে দেখতে পারি না, যাইতে পারি না। আমার এই ভক্তের আরাধনা তুমি শুনেছো বাবা, তুমি দয়া করে তোমার রহমতের চরণ এই গরিবালয়ে দিয়েছো। আমার জীবনটা ধন্য হয়ে গেছে। যার বাড়িতে পীর মুর্শিদ আসে তার বাড়িতে রহমতে পরিপূর্ণ হয়ে যায়। এই বাড়িতে আর কোনো গজব নাই বাবা, রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। খুব খুশি হয়েছে। গুরুকে ভক্তি করে জুলহাস ঘরের ভিতরে নিয়ে গনি মিয়া শাহকে বসতে দিয়েছে। গনি মিয়া শাহ ঘরের ভিতরে বসে জুলহাসকে বলে, বাবা জুলহাস। বলে, জি বাবা। সারাটা জীবন ভরে বললি যে গনি চান, আমার আবুল চান, তোমার হাতে হাত দিয়ে আমার জীবন যৌবন যা কিছু আছে আমি সব কিছু তোমাকে অর্পণ করে বলস না? হ বাবা, তাই তো বলি। তাহলে সবই যদি তুই গুরুর চরণে দিয়ে দিলি, তাহলে এই যে তোর বাড়িতে এত বড় ঘর, এই ঘরটা তুই কার জন্য রাখছিস? জুলহাস বলে, কেন বাবা? এই ঘরটা তো আমি আপনার সেবার জন্য রেখেছি। এই ঘরটা তো আপনার, কারণ আপনি আসবেন, আপনি এই ঘরে বসবেন, আপনি থাকবেন, আপনার যা মন চায় এই ঘরের ভিতরে করবেন, আপনার জন্যই এই ঘরটা আমি রেখেছি। আরে তাই ঘরটা আমার? হ্যাঁ ঘর আপনার। তাহলে আমার ঘর এই মুহূর্তে হুকুম দিলাম, ঘরটা ভেঙে তুই আমার পাংশি নৌকার মধ্যে ঘরটা উঠায়। গুরু ভাইদেরকে নিয়ে ঘরটা ভেঙে আমার গনি মিয়া শাহ নৌকার মধ্যে নিয়ে উঠায় দিচ্ছে। বলে, ওই যে গোড়ার পারে দুইটা গরু বাঁধা দেখা যায় জুলহাস, ওই গরু দুইটা কার নেই? বাবা গরু দুইটাও আপনার সেবার জন্যই রাখছি, কারণ বছর শেষে যখন ওরা শেষে আমি তো আর কোনো কিছু নিয়ে যেতে পারি না। এই গরু লালন পালন করে এটাই যখন বড় হয়, এটা তোমার চরণে অর্পণ করার জন্যই আমি কেবল লালন পালন করতেছি, রাখা। আরে আমার গরু? হ্যাঁ। তাহলে গরুর দুইটারেও নিয়ে আমার পাংশি নৌকার মধ্যে উঠায়, গরু দুইটারেও রশিদ হইরাটাই না গনি মিয়া শাহ নৌকার মধ্যে নিয়ে উঠায় দিচ্ছে। বলে, ওই যে দুইটা বাচ্চা বাড়িতে খেলা করে, একটা মেয়ে ওই যে আমাকে ভক্তি করে গেল, ওরা কারা? বলে, আপনার মেয়ে আর আপনার দুইটা নাতি। ওরা কার? বলে, ওরাও আপনার চরণেই বিশ্বস্ত, কারণ আমি তো আমার না, আমি আবার ওদেরকে আমার দাবি করি কিভাবে? ওরাও আপনার দরবারেরই ভক্ত, আপনার চরণেই ওদের স্থান। তাহলে ওদেরকেও আমার নৌকায় গিয়ে উঠতে বল। ছেলে মেয়েদেরকেও বলছে, বাবা তোমার গনিচাঁদের নৌকায় গিয়ে উঠো, কারণ এই নৌকা এটা হলো ভবপারের তরী। এই তরীতে যদি একবার উঠতে পারো, এই কুল ওই কুল কোনো কুলেই আর তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, তোমরা দুইও কুলো পার হয়ে যাবে। তাই দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে নৌকায়। গনি মিয়া শাহ নৌকার মধ্যে গিয়ে উঠেছে। এবার ভক্তকে জানান দেওয়ার জন্য বলে, ওরে ভক্তরা, এই বাড়িতে নেওয়ার মতো আর কিছুই নাই, চলো যাই, তাড়াতাড়ি সন্ধ্যার আগেই আমাদের আবার দরবারে ফিরে যেতে হবে, কারণ এগুলো তো আবার দরবারে সাজাইতে হবে। তাড়াতাড়ি উঠো, নৌকা ছেড়ে দাও, তাড়াতাড়ি আমরা দরবারের দিকে রওনা হব। বলেই গনি মিয়া শাহ সেই সিংহাসনে গিয়ে বসেছে। ভক্তরা রশিটা খুলে আস্তে আস্তে নৌকা ছেড়ে নদীর কিনার দিয়ে চলে যেতে চায়। আমার জুলহাস করজোড়হাত করে দাঁড়িয়ে নিজের দুই চোখের জল দিয়ে বুকটা ভাসিয়ে হাউ মাউ করে কেঁদে উঠছে। যখন হাউ মাউ করে জুলহাস কেঁদে উঠছে, আশেপাশের তরিকার ভাইরা বলে, বাবা ও বাবা, কার জিনিস নিয়ে যান? একটা বার তাকায় দেখে যে জুলহাস দুই চোখের জলে বুক ভাসিয়ে কেমন আর্তনাদ করে কান্নাকাটি করে। ও দিছে ঠিকই, কোনো কিছুই মন থেকে দেয় নাই। মন থেকে যদি দিত তাহলে ওকে একটা বার জিজ্ঞেস করে যে এখন এইভাবে কান্নাকাটি করে। আবার গনি মিয়া শাহ বলে, নৌকা থামাও, আমি আমার জুলহাসের সাথে দুটি কথা বলবো, তারপরে নৌকা ছেড়ে চলে যাও। নৌকা থামিয়েছে। গনি মিয়া শাহ বলে, জুলহাস
অজুল হাস, তুই যখন সবকিছুই তোর গুরুকে দিয়ে দিলি, তাহলে তুই যে এখন দুই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদস, তোর এই কান্নার রহস্য তো আমি বুঝি না। তোর ঘর নিয়ে যাই, তুই কি এর জন্য কাঁদস? জুলহাস বলে, না বাবা, দুনিয়ার একটা ঘরের জন্য আমি কাঁদবো কেন? আমি ওই ঘরের জন্য কাঁদি না। কই তাহলে কেন কাঁদস? তোর গরু ছাগল নিয়ে যাই এর জন্য কাঁদস? কই না বাবা, গরু ছাগলের জন্য কাঁদি না। কই তাহলে কেন কাঁদস? তোর স্ত্রী পুত্র নিয়ে যাই এর জন্য তুই কাঁদস? কই না বাবা, ঘর বাড়ি গরু ছাগল স্ত্রী পুত্র কোনো কিছুর জন্যই আমি কাঁদি না। আমি কাঁদি এর জন্য যে আমার আবুল চাঁদের নৌকার মধ্যে আমার দুনিয়ার একটা ঘরের জায়গা হইল, আমার শালম চাঁদের নৌকার মধ্যে আমার দুনিয়ার একটা গরু ছাগলের জায়গা হইল, আমার দোয়েলের নৌকায় আমার স্ত্রী পুত্রের জায়গা হইল। কিন্তু আমি কাগাল, আমি এই কালেই করে রইলাম। শোনে, আমার মতো কাগালের জায়গা আমার দোয়েলের নৌকার মধ্যে হইল না। দেখা রইলা রে হাসি বিচার কোথায় রইলা রে আসার পর ছায়া রে ছায়া দয়াল আমার আয়ু বেলা যায় ডুবি আছার পরে ছায়া রে ছায়া আবুল চাঁদ মরায়ু বেলা যায় ডুবি। ওরে তুমি পাইলা না, আরে প্রাণকা দয়া মাইতে কিতে এ দুদিনে ওরে তুমি পাইলা ওরে তুমি আইলা না, আরে প্রাণকা দয়া মাইতে কিতে এ দুদিনে ওরে কোথায় রইলা রে খোরশেদ জন্ম কোথায় রইলা রে দয়াল আমার ওরে যেদিন হইতে রশিদ চানহারা ও হাসিব চান সোমান আমার বা যেদিন হইতে তোমায় রে হাদিরে সোমান আমার বা আমি জ্বলে পুরে হইলা সারা দয়াল তোমার
করিব কোথায় রে যাব রসিকটা কোথায় যাইয়া পাবো কি করিব কোথায় রে যাব ও হাতিটা কোথায় যাইয়া পাবো রে কি করিব কোথায় রে যারে ও হাসিটার কোথায় যাইয়া আবুল বাজার তোমার আবুলে রে বাজার দিলে তু করে ওরে তোমার কোথায় রইলা রে দয়াল আমার ওরে তুমি ওয়া বুলজান আয়ু বেলায় যাইদু বিয়া আসার পথে তায়ারে তায়া বাজানা বারায়ু দলা যা আইদু বিয়া আসার পথে আয় তাইয়ারে তায়া ওরে বন্ধু আয়ু বেলায় আইদু বিয়া ওরে তুমি আইলা রে কোথায় রইলা রে হাতি ওরে তুমি দেখা দে কথা কৌদারে দয়াল ভাগী
কোথায় রহিলা রে রশিদ জন্ম নিদানে কোথায় রহিলা রে আবুল জন্ম নিদানে কোথায় রহিলা রে দয়াল আমার সবুরের দেশে বই দেখি দম কষে উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বামন রূপে বিধি করে সর্বনা রবে না রে প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে চলেতে ডুবালো আগুনে পুরালো চলেতে ডুবালো আগুনে পুরালো তবু না ছাড়িল শ্রীরাম সাধনা
ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাসিল কর্ণয় অনুরাগী না হয় পুত্র সুখী ওই করুণায় অনুরাগী না হয় পুত্র সুখী কর্ণয় অনুরাগী না হয় পুত্র সুখী অতিথির মন করে সান্ত্বনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল রামের বক্ষস্থলে রামের মত লক্ষণ ছিল সর্বকালে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে লক্ষণ নামের প্রতি না ভুলিল ভক্তি ওই লক্ষণ লক্ষণ নামের প্রতি না ভুলিল ভক্তি লালন বলে মন করো এ বিবেচনা জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন সবুরের দেশে কই দেখি তঙ্ক ও সবুর দেশে ওই দেখিতাম বসে সবুরের দেশে কই দেখি তঙ্ক উঠি তারে ভেসে পেয়ে চন্দ্রনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ ধন গুরু বল রে হেলায় দিন যায় গুরু বল রে হেলায় হেলায় দিন যায় গুরু বল রে হেলায় হেলায় দিল গুরু বল রে হেলায় হেলায় দিল যা গুরু বল রে হেলায় হেলায় দিল যা কয় 16 আনা এটা কিভাবে দিতে হয় আমি তো জানি না অনেক সুন্দর করে আর গুরুজি যেই কথাগুলো আমাদের মাঝে ব্যক্ত করলেন প্রকৃতপক্ষে গুরু ভক্তের যেই প্রেম বিনিময় আজকে আমার শাহ আলম সরকার বাবাজি করলেন গুরু ভক্তের প্রেমটা আসলে এরকমই হয় গুরুপদে ভক্তি জানাই যে এত সুন্দর করে আমাদেরকে সেই বিষয়গুলো বোঝালেন আমাদের মাঝে তুলে ধরলেন শেষ সময়ে এসে আমার কাছে দুটি কথা বাবাজি রেখেছেন 16 আনা দেওয়ার পরেও গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। হ্যাঁ বাজে সেটা আবার কিভাবে? পূর্ব নয়, পশ্চিমে নয়, উত্তরে নয়, দক্ষিণা দিতে হয়। এই দক্ষিণাটা কি?
একটা গান আমরা সবাই করে থাকি যে আমি মরার পরে আমার দয়ালের সিরাতেনা দিয়া আমারে কবরস্থ করিও, কাফনের কাপড় দিও না। এখন আমার দয়ালের কথা হলো, যেই কাপড়টা, যেই সিরাতেনাটা তুমি সঙ্গে নিবা, সেই সিরাতেনার মধ্যে তোমার গুরুজি প্রস্রাব করে রেখে গিয়েছেন। প্রস্রাব তো নাপাক, সেই নাপাক তেনাটা তুমি তোমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবে কিনা। দয়াল নবীর একটা হাদিসের মধ্যে আমি পাইছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছিলেন। রাত্রিবেলা তিনি হাফসা নামে একজন স্ত্রীর ঘরে রাত্রি যাপন করেছিলেন। ঘর থেকে বাহিরে গিয়ে যে সে প্রস্রাব করবে, বাহ্যিক কাজ করবে, সেটা করার মতো শক্তি আমার দয়াল নবীর তখন ছিল না, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন। তখন তিনি ওই হাফসা বিবির ঘরের মধ্যে একটা মাটির খোঁড়া, মাটির ভাণ্ড, সে মাটির খোঁড়ার মধ্যে তিনি প্রস্রাব করেছিলেন। সকালবেলায় ফজরের আজানের ধ্বনি শুনে তিনি নামাজের জন্য মসজিদে বাহির হয়ে গিয়েছেন। নামাজ শেষ করে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো হাফসার ঘরে ছিলাম, সেখানে একটা মাটির খোঁড়ার মধ্যে পেশাব করেছিলাম, সেই পেশাবটা তো আমার ফেলতে মনে নাই, ওখানেই ওই অবস্থায় রয়ে গেছে। তিনি যখন এসে দেখলেন, হাফসার ঘরে ঢুকলেন, ঢুকেই দেখে খোঁড়ার মধ্যে কোনো প্রস্রাব নাই। সঙ্গত কারণে হাফসাকে জিজ্ঞেস করলেন যে এই খোঁড়ার মধ্যে একটু পানি ছিল, তুমি কি করেছো হাফসা, এই পানিটা গেল কই? তখন হাফসা বিবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন তৃষ্ণা পেয়েছিল, আমি ঘরে এসে যখন পানি পান করার জন্য পানি খুঁজতেছিলাম, কিন্তু এই ভাণ্ডের মধ্যে, এই খোঁড়ার মধ্যে এমন একটা পানি ছিল, যেই পানি থেকে এমন সুঘ্রাণ আসতেছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, কসমই খোদার, আমি জীবনে ওই সুঘ্রাণ কোনোদিন আমি পাই নাই। আমার কাছে বেহেশতি নিয়ামত মনে হচ্ছিল। আমি তখন ওই খোঁড়ার পানিটা আর রাখতে পারি না, আমি পিপাসায় আমি ওই হাফসা, আমি নিজেই ওই পানিটা পান করে ফেলছি। সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী বলল যে হাফসা, তুমি কি জানো ওই খোঁড়ার মধ্যে কোন পানি ছিল, কি পানি ছিল? তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, তবে আমি জীবনে অনেক পানি পান করেছি, কিন্তু এত সুস্বাদু, এত সুঘ্রাণ, এরকম সুঘ্রাণযুক্ত পানি, এত মধুর পানি আমি কখনো জীবনে পান করি নাই। সেদিন হাফসার কথা শুনে আমার দয়াল নবী বলছিল যে আমি ওখানে পেশাব করেছিলাম। তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা পানি, এক ফোঁটা পেশাব যদি কারো কাপড়ে লাগে, সাথে সাথে ওই কাপড়টা নাপাক হয়ে যায়, আর আমি আপনার পেশাব পান করে ফেলছি, আমার পুরো দেহের ভিতরে পেশাব ঢুকে গেছে, এখন আমার কি উপায় হবে? সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, হাফসা, তুমি জেনে রাখো যে দয়াল নবীর পেশাব যেহেতু তোমার ভিতরে ঢুকেছে, তোমার দেহটা জাহান্নাম মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যার কাছে মুরিদ হলাম, আমার দয়াল আবুল চান, আমার শাহ আলম চান, লালন শাহ ফকির বলেছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়। তাই যদি হয়ে থাকে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও যদি সেই হয়ে থাকে, তাহলে তার পেশাব করা তেনা এটাও আমার জন্য নিয়ামত স্বরূপ। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে জানি যে আমার দয়াল মুর্শিদের সেই পেশাবযুক্ত তেনা যদি আমার কবরে দিয়ে দেওয়া হয় কাফন হিসেবে, কসমই আল্লাহর, আমার কবরটা জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতের বাগিচায় পরিপূর্ণ হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি এবং মানি। অবশ্যই আমি সেই পেশাবযুক্ত তেনা আমি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করব। আরেকটি ছোট কথা আমার কাছে আছে।
যে 16 আনা পরিপূর্ণ গুরুর কাছে দেওয়ার পরেও গুরু দক্ষিণা দিতে হয়। 16 আনা পরিপূর্ণ, এটা তো আমি আমার দেহের যে 16 আনা, সেই 16 আনা ধন আমি পরিপূর্ণ আমার গুরুকে ন্যস্ত করলাম, আমি গুরুর চরণে বিলীন করলাম। কিন্তু এই মানব দেহ নিয়ে যেহেতু জড় জগতে আমি এসেছি, দুনিয়ার একটা কর্ম আমার দ্বারা সম্পাদন করা উচিত। যেহেতু আমিও মানব হিসেবে দুনিয়াতে আসলাম, আমি আমার গুরু দক্ষিণা তখনই পরিপূর্ণ দিতে পারবো যখন শুধু আমি 16 আনা নয়, আমার বাহ্যিক জীবনেও আমি সৃষ্টির পরিপূর্ণ সেবা আমি করতে পারবো। সেদিন মনে হয় আমার এই গুরু দক্ষিণাটা পরিপূর্ণ হবে। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার গুরুজির কাছে এটাই বললাম। তারপরেও আমার গুরুজি তো সব জানতা, সে তো সবই জানে, সবই বুঝে, হৃদয়ের কথাও বুঝে, বাহিরের কথাও সে বুঝে, জানে, বুঝে। যার কারণে আমার হৃদয় থেকে এই কথাটা আসছে যে আমি শুধু আমার দেহ নয়, আমি পরিপূর্ণ আমার সৃষ্টি জগতে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সমস্ত সৃষ্টির সেবা করা, এটাও এক প্রকার গুরু দক্ষিণা। এখানে কথা রেখে একটি গান ছোট করে গিয়ে তারপরে বিচ্ছেদ গান করার জন্য চেষ্টা করবো। আগে একটি গান গুরুপদে রাখি। যাই ইচ্ছা তাই করো আবুল জান, আমি তোমার না ছাড়িব। ওরে যাবি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব, আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব। আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব, আমার গলায় ফাঁসি দিব। আমি তোমায় না ছাড়িব। যাই ছাড়াই করো আবুল জান, আমি তোমায় না ছাড়িব। ওরে তুমি যাই ছাড়াই করো আবুল জান, আমি তোমায় না ছাড়িব। ওরে তুমি যাই ছাড়াই করো হাজির জান, আমি তোমায় না ছাড়িব। মুর্শিদ আসবার সময় আসে না, তোমার সাথে হলো দেখা। যাবার বেলায় আমি একা কেন যাব। মুর্শিদ তোমার সাথে হলো দেখা। যাবার বেলায় আমি একা কেন যাব। ওরে আমি তোমার সঙ্গে সঙ্গী হইয়া আমরা দুইজন সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে সঙ্গী হইয়া দুইজন সঙ্গে যাব। তোমার সঙ্গে সঙ্গী হইয়া আমরা দুইজন সঙ্গে যাব।
ছাড়িব ওরে তুমি যাই সাই করো আমুল চাঁদাবি না ছাড়িব ওরে আমায় যাই সাই করো চাঁদাবি তোমার না ছাড়িব ওরে তুমি যাই সাই করো দয়া লাগি তোমার না ছাড়িব আমায় ভাবে পাঠাইয়া অন্তরে আছো লুকাইয়া তুমি বিনে আমায় কে বাতরাইব মুর্শিদ বাবাই ভবে আমায় ভবে আমার অন্তরে আছো লুকাইয়া তুমি বিনে আমায় কে বাতরাইব রে আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় হাসি দিব বাতাবি তোমার নামে রশি দিয়া আর গলায় হাসি দিব আমি জানি তোমার নামের রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব আমার গলায় ফাঁসি দিব আমি তোমার রাখা দিব রে তুমি যাই ছাড়া আমি তোমার রাখা দিব ওরে আমায় যাই ছাড়া আমায় যাই করো হাজির দাবি তোমার প্রাণের বাজার দিদলে বসে দিদলে তোমায় রেখে আমার কণ্ঠ মুলে দিবানিশি আমি তোমার গুণ গাব তোমায় দেখে আমার কণ্ঠ বুলে দিবানিশি আমি তোমার গুণ গাব আমি তোমার নামে সুধা খাইয়া সুধা নিবারিব আমি সুধা খাইয়া ভাব সুধা নিতাইব আমি তোমার নামে সুধা খাইয়া ভাব সুধা নিতাইব জান তোমার নামের সুধা খাইয়া ভাব সুধা নিবারিব বান্ধবে ভাব সুধা নিবারিব আমি তোমার না ছাড়িব ওরে আমায় যাই করো দাবি তোমার না ছাড়িব ওরে তুমি যাই করো দাবি তোমার না ছাড়িব শাহামুদ্দিন এই
নামের অক্ষর আমার দমে বসাইব মুর্শিদ ভুলি না নামের অক্ষর আমার তুমি বসাইও মুর্শিদ তোমার নাম যেন বাবু ভুলি না নামের অক্ষর আমার দমে বসাইব ওই আমি তোমার নামে রশি দিয়াই আমার গলায় ফাঁসি দিব আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব আমি তোমার নামে সুরায়া বাবা খোদা দিবানি বয়ানি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব আমি তোমার নামে সুদা খায়া বাবা খোদা দিবানি বয়ানি নামের দুহাই দিয়া বাবা দাদা দুরাইব আমি তোমারে সুদা খায়া বাবা খোদা দিবানি আমি তোমার নামের রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব বাজান আমার গলায় ফাঁসি দিব আমি তোমায় না ছাড়িব ওরে তুমি যাই তাই করো আমার আমি তোমায় না ছাড়িব ওরে আমায় নাই তাই করো আমি তোমায় না ছাড়িব আমি তোমায় না ছাড়িব মুর্শিদ অন্তরে আসলু গাইয়া তুমি বিদে আমায় এবার তরাইব বাজার ভাবে পাঠাই অন্তরে আসলু গাইয়া তুমি বিদে আমায় এবার তরাইব ওই আমি তোমার নামে সুধা খাইয়া ভব সুধা নিবারিব আমি তোমার নামে সুধা খাইয়া ভব সুধা আমি তোমার নামের সুধা খাইয়া ভব সুধা নিবারিব আমি তোমার নামে সুধা খাইয়া ভব সুধা নিবারিব জানি তোমার সুধা খাইয়া ভব সুধা নিবারিব সুধা নিবারিব আমি তোমায় না ছাড়িব ওরে জানি তাই করো আমি তোমায় না ছাড়িব ওরে তুমি যাই তাই করো আমি তোমায় না ছাড়িব করো আমি তোমায় না ছাড়িব ওরে আমি তোমার নামের রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব আমি তোমার নামের রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব বাজান আমার গলায় ফাঁসি দিব আমি তোমায় না জানিব ওরে যাই
ছাতাই করয়া বুল চাঁদাবি তোমায় না জানিব করে যাই ছাতাই বড় হাসির জানাবি তোমায় না জানিব করে যাই ছাতাই করয়া বুল চাঁদ বন্ধবাবি তোমায় আমি না ছাড়িব